গুড ইভিনিং। দেখো আজকে আমরা গ্রামারের একটা খুব সহজ জিনিস শিখবো, ঠিক আছে? দেখো শর্ট ফর্মস, এগুলো দেখবে তোমরা যখন বইতে যখন কোনো ইংলিশ কোনো গল্প পড়ো, টেক্সট পড়ো, তখন দেখবে এরকম কমা দেওয়া থাকে, তাই এরকম কমা দেওয়া থাকে, ডবল এল দেওয়া থাকে, কখনো আবার কমা দিয়ে এস দেওয়া থাকে। এই দেখতে পাচ্ছ, এই যে আর জায়গায় দেখো কমা দিয়ে আর ই লেখা আছে। তো এইগুলো দেখে মনে হয় যে কীরকম একটা ব্যাপার, তাই না? পুরোটাই লিখতে পারতো না, পুরোটা থাকে না, মাঝে মাঝে এরকম কমা দিয়ে দিয়ে এস, কমা দিয়ে ডবল এল, কমা দিয়ে আর ই, এইগুলো থাকে। ওকে, এইগুলোকে বলে শর্ট ফর্মস, ঠিক আছে? এই শর্ট ফর্মসটাই আজকে আমরা একটু পড়বো। খুব ছোট্ট কিন্তু খুব সহজ ব্যাপার, ছোট্ট একটা ভিডিও আমি করছি, তোমাদের খুব বুঝতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে শর্ট ফর্মস। ওকে, দেখো We often use short forms when we speak to one another. যখন আমরা অন্য কারোর সঙ্গে কথা বলি, দেখবে আমরা একটু শর্টে কথা বলি যাতে কি সামনের জন খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায়। ঠিক তেমনি লেখার সময়ও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি হয়, শর্ট ফর্ম ইউজ করি, তাই না? তো সেই শর্ট ফর্মগুলি আজকে আমরা পড়ব। চলো তাহলে শুরু করি। আই অ্যামটাকে দেখো, এই এটাকে মাঝখানে ওরা বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে কী করেছে দেখো, এ লেখেনি, তার বদলে একটা কমা দিয়েছে। এটাকে বলে অ্যাপোস্ট্রফি কমা, ওপরে কমা দিয়েছে, দিয়ে এম লিখেছে। তাহলে এটা যখন লেখা থাকবে তার মানে আমাকে বুঝে নিতে হবে এখানে হচ্ছে আই অ্যাম, ঠিক বুঝতে পেরেছো? আবার দেখো হি ইজ, এটাকে শর্ট ফর্মে যখন আমরা লিখবো, হিটা হি থাকবে, শুধু ইজের আইটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আয়ের বদলে আমরা উপরে কমা দিয়ে দিয়েছি, আর ইজের এসটা কিন্তু লিখেছি। ওকে, হিজ, এটাকে আমরা কি বলবো, হিজ মানে হি ইজ। শি ইজের সময় আমরা কি করব দেখো, সেম জিনিস, শিটা পুরো লিখবো, শুধু আয়ের বদলে উপরে একটা কমা দিয়ে এস। ইটস আইটি অ্যাপোস্ট্রফি কমা এস, এটাকে আমরা কি বলবো, ইটস মানেই কিন্তু কি হয়ে গেল, ইট ইজ। আই উইলের জায়গায় দেখো শুধুমাত্র ডবল এলটা বসবে কমার পাশে। ওকে, ডাব্লিউ আইটা কিন্তু বাদ হয়ে গেল। এগুলোর ক্ষেত্রে কি হয়েছিল, শুধু একটা করে বাদ হচ্ছিল, যেমন ইজে শুধু আইটা বাদ হচ্ছিল, অ্যামে শুধু এটা বাদ হচ্ছিল। কিন্তু যখন আমরা আই উইল করব তখন কি হবে, ডাব্লিউ আইটা বাদ হয়ে যাবে। ওকে, এখানে দুটো লেটার বাদ হয়ে যাবে, শুধু লাস্টের ডবল এলটা থাকবে, আর ওপরে কমা যেমন হয় তেমনই হবে। ইউ উইল একদম সেম, ইউটা লিখবো, আর উইলের জায়গাতে শুধুমাত্র ওপরে কমা দিয়ে ডবল এল লিখবো, ডাব্লিউ আইটা বাদ হয়ে গেল। ঠিক বুঝতে পেরেছো? ঠিক সেই রকমই দেখো এদিকেও রয়েছে দে উইল, দেটা লিখবো, ডাব্লিউ আইটা বাদ দিয়ে দেবো, উপরে কমা দেবো, আর ডবল এল, দে ইল মানে দে উইল। হি উইল, এখানেও ডাব্লিউ আই বাদ হয়ে গেল, হিল। শি উইল কি লিখবো, শিল। উই আর কি হয়ে গেল, উই আর। একটু স্পিডে বলতে হবে, উই আর আমরা বলবো উই আর। ইউ আর, সেটা শর্টে কী হয়ে গেল, ইউ আর, মানে একটা ছোট্ট কমা দিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এখানেও তাই, এখানে ছোট্ট কমা দিয়ে সেখানে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, আর এইখানে দুটো করে, মানে শ্যাল উইল যখন থাকবে তখন কিন্তু আমরা ডাব্লিউ আই এটাকে বাদ দিচ্ছি, আর শ্যালের ক্ষেত্রে এস এইচ এ এই তিনটেকে আমরা বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? খুব সোজা। তাহলে আবারও আমি বলে দিই, আই অ্যামের ক্ষেত্রে আই অ্যাম শুধুমাত্র এমটা হবে, হি ইজের ক্ষেত্রে শুধুমাত্র এস হবে, তোমার আই উইলের ক্ষেত্রে শুধুমাত্র ডবল এলটা বসবে, দেয়ার বা ইউ আরের ক্ষেত্রে কি হবে, লাস্টে আর ই বসবে, ঠিক। আর আগের মতনই যেরকম ছিল সেরকমই এগুলো। আচ্ছা দেখো, এবার সেন্টেন্স আমরা দেখি কেমন করে ইউজ করা হয়। যেমন ধরো, হি ইজ মাই ব্রাদার, সেটাকে আমরা ছোট করে লিখতে পারি, হি ইজ মাই ব্রাদার, মানে হি অ্যাপোস্ট্রফি কমা এস, হিজ নয় কিন্তু হিজ, একটু টানটা অন্যরকম করে আমাদের প্রোনাউন্সিয়েট করতে হবে। She is a good girl, মানে she is a good girl. I will go to the market in the evening. He will bring fruits from the market. We are in class 1. You are new in the school. তাহলে আমরা কি করছি, এখানে দেখো এটা নেই, এখানেও এটা নেই, এখানে ডাব্লিউ আইটা নেই, এখানে আয়ের পাশে উইলও হতে পারে আবার শ্যালও হতে পারে, সেটা নেই, এস এইচ এটা নেই, বা ডাব্লিউ আই থাকলে ডাব্লিউ আইটা নেই। ওকে, এগুলো হয়ে গেল শর্ট ফর্ম। এবার দেখো একটা করে দেখাই, এখানে দিয়েছে দেখো, শি ইজ মাই কাজিন, আই অ্যাম ওল্ডার দ্যান হার। তাহলে শি ইজটা আমরা কী করবো, সি ইজ মানে শি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শুধু এসটা বসবে, বাকিটা যা ছিল তাই। আই অ্যামটা কী হবে, আই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শুধু এম, আই অ্যাম ওল্ডার দ্যান হার। ওকে, তাহলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো আমরা আরেকটা চলে যাই এদিকে, শি ইজ রেডি ফর দ্য বার্থডে পার্টি। শি ইজটা কী হবে, সি ইজ, সি লিখবো,
দিয়ে অ্যাপোস্ট্রফি কমা, সেটা লিখে নিলাম। যেমন লিখবো উপরে কমা দিয়ে শুধুমাত্র এসটা বসবে। এখানেও তাই শি উইল কী হবে তাহলে বলো, SHE যেমন ছিল তেমন, উপরে কমা দিয়ে শুধুমাত্র ডাবল এলটা বসবে। এই হলো আমাদের শর্ট ফর্ম। যেমন এখানে দেখো দে আর টায়ার্ড, আমি কি লিখবো বলো, দে লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি কমা দেবো, দিয়ে আর ই লিখবো, হয়ে গেল। ঠিক আছে, শি উইল সেম, আমরা শি লিখবো, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডাবল এল দিয়ে দেবো। তাহলে এই হলো আমাদের শর্ট ফর্ম। এটাও দেখো একটা দেখিয়ে দিই, আই এম ভেরি হ্যাপি, আমরা কি লিখবো, আই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শুধুমাত্র এম, আই এম ভেরি হ্যাপি, তাই না? তাহলে খুব ইজি না শর্ট ফর্মগুলো? তাহলে আজকে আমরা খুব একটা নতুন জিনিস, কিন্তু খুব সুন্দর জিনিস শিখে ফেললাম, তাই না? এই হলো শর্ট ফর্ম। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লাস্টের দুটো কিংবা লাস্টের একটা লেটার লিখে দিলেই শর্ট ফর্ম রেডি, তাই না? ভালো লাগলো তো? ঠিক আছে, এরপরে আমরা আবার ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো, শিখে ফেলবো। ওকে, তাহলে আজকের মতো এই থাকলো, বাই বাই।